কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কল্যাণীর জেএনএম হসপিটালে ময়নাতদন্ত হয় জয়নগরের মৃত শিশু। এ বিষয়ে হাসপাতালের সুপার অতনু বিশ্বাস কি বললেন আমরা শুনে নেব। কল্যাণী মেডিকেল কলেজের এমএসভিপি আমাদের কাছে একটা মেল এসছে কালকে রাতে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ এইমসের থেকে, যে জয়নগরের যে বাচ্চা মেয়েটি তার যে অটপসি হবে সেই অটপসিটা ওখানকার ডাক্তারবাবুরাই করবে সবকিছু। আমাদের শুধু বলা হয়েছে জাস্ট ফর অ্যাসিস্ট্যান্স অফ দ্য ডক্টরস অফ এইমস কল্যাণী, এটুকুই আমাদের কাছে মেল এসছে 11:30 নাগাদ ওই সময়। তারপরে আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়নি, ওরা আমাদের লোকজন সব যা ছিল মর্গে ওরাই খুলে দিয়েছে, বাকি সব ওদেরই, আমাদের কেউ নেই ওখানে, হাইকোর্টের অর্ডারে হচ্ছে। কল্যাণীতে পৌঁছেছেন মিতার বাবা মাও। তাদের সঙ্গে দেখা করতে আসেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। তিনিও এই বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। ডাইরেকশন হয়েছে, সেই ডাইরেকশনের কমপ্লায়েন্সের জন্য পোস্টমর্টম রিপোর্ট এখানে করবে, যে কজ অফ ডেথ কী কী ইনজুরি আছে সেগুলো এখানে ডিটারমাইন হবে, এবং পরিবারের লোকজন সব এখানে এসছে, সেটাও ডাইরেকশনই আছে। তো আমিও তাদের সাথে দেখা করতে যাচ্ছি। আমি তার ভেতরের পার্টির যে প্রশাসনিক এবং স্বাস্থ্য ব্যবস্থা দুটোই একেবারে চরম সীমায় পৌঁছে গেছে, এর চেয়ে খারাপ আর হতে পারে না। এবং সেখানে কোর্টে যে দাবি করা হয়েছিল, যে ডিমান্ড করা হয়েছিল পোস্টমর্টেম একটা নিউট্রাল ইস্যুর থেকে, মানে স্টেটের ইস্যুর থেকে আমরা ঠিক সঠিক পাবো না, সঠিক তথ্য পাবো না, কজ অফ ডেথ সঠিক এগুলো পাবো না। সেই জন্যে এইমসের ডক্টর তারা থাকবে এখানে, পোস্টমর্টমের ইয়েতে তারা করবে, ফরেন্সিক ডিপার্টমেন্টের যে ডক্টররা আছে তারা করবে। এবং এতে পরিষ্কার যে বিচার ব্যবস্থাও জানে এই রাজ্যের থেকে আমরা নিউট্রাল কোনো কিছু আমরা পাই না, প্রশাসনিক ব্যবস্থা একেবারে চরম খারাপ অবস্থা, সেটাই কিন্তু নিদর্শনটা। এবং এটা প্রতিনিয়ত ঘটে চলছে, এই ধরনের ঘটনা তো আর মেনে নেওয়া যায় না। এবং পুরো সমস্ত ডকুমেন্টগুলো এবং যে এভিডেন্সগুলোকে কিভাবে ডিসঅ্যাপিয়ার করে দেওয়া হচ্ছে, এবং সেটা রাজ্যের প্রশাসনের স্তরের থেকে সেটা ওই এগুলো করছে, তার উপরে বেস করে আর কোনো ভরসা থাকে না। প্রসঙ্গত, গত শুক্রবার টিউশন গিয়ে আর ফিরে আসেননি চতুর্থ শ্রেণীর ছাত্রী। পরে রাতে তার দেহ মেলে এক পুকুরে। এই ঘটনায় তোলপাড় হয়ে যায় জয়নগরে। আক্রান্ত হয় পুলিশ। পরে আদালতের নির্দেশে কল্যাণীতে জেএনএম হাসপাতালে শুরু হয় ময়নাতদন্ত। এদিকে কল্যাণীর মর্গের সামনে বিক্ষোভে সামিল বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।